আহ 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 মানে ফোনটা ধরে না কেন? ব্যস্ত। তুমি কত সুন্দর, তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট, তুমি কত সুন্দর। মনে হয় ওইও আমার ফোন দিতেছে। হইতে পারে না, আমি ফোন দিতেছি, ওই ফোন দিতেছে, ওই ব্যস্ত হইতেছে, আমি ব্যস্ত হইতেছি। টেলিপ্যাথি। আরে কিন্তু না, আমি আরেকটা ফোন দিই। এক্সপ্রেশন এত সুন্দর কেন তুমি? আপনি তো ভয় পান, এত ভয় পেলে চলবে? না মানে আমার অভ্যাসটাই তো, মানে অভ্যাসটাই এই কারণে ভয় পাই। আসলে আমি এখনো ভার্জিন তো, তাই ভয়। আপনি এখনো ভার্জিন? আমাকে আর হাসাবেন না প্লিজ। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এখনো ব্যস্ত। কিছু মানে পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। না, বেশি ফোন দেওয়া যাবো না। বেশি ফোন দিলে তো আমরা ব্লক করে দেয়, তাহলে আরেক বিপদ। তখন তো যোগাযোগ বন্ধ। মানে চাঁদনি, তোমার আমি আর কতদিন কমু, কতবার কমু? তোমার ফোন বন্ধ পেলে আমার কিচ্ছু ভালো লাগে না, আমার পাগলের মতো লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না। আবার কথা শুনে হাসি পেল না? এই কথা যদি সালমান খান বলতো তাহলে হাসতা। বাহ, আপনি তো খুব ভালো হিউমার জানেন। আই লাইক ব্যাড বয়, নটি বয়। তবে ভীতু হলে চলবে না, সাহসী হতে হবে। না, আমি চাই যে তুমি আমার সব ভয় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দাও। তাই বুঝি? ভয় যদি আমি ভাঙি, লজ্জা কমবে কে? অন্য কেউ? হ্যালো চাঁদনি, তোমার আমি কতদিন বলছি যে ফোন কখনো বন্ধ রাখবা না, আর ওয়েটিং মুডটা চালু রাখবা, যাতে ফোন দিলে বুঝি তুমি ওয়েটিং এ আছো। হ্যালো চাঁদনি, শালা এটা তো বেলের শব্দ। না না, মানে তুমি 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 সব ভাঙবো, মানে তুমি আমাকে চুরমার করে ফেলবো, মানে আমাকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেলবা, আমি এটাই চাই। আগে টোকা দিয়ে দেখবো, তারপর বুঝবো ফালাফালা করবো নাকি গুঁড়ো গুঁড়ো করবো। এতক্ষণ লাগে দরজা খুলতে? দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। আরে আপনি কে? আপনি হুড় করে ঢুকে দিতেছেন কেন? বেরো না আপনি। রাশেদ কোথায়? হ্যাঁ, ও আমার সাথে এমন একটা কাজ করতে পারলো? রাশেদ কি করছে? খুব খারাপ কিছু করছে? খারাপ মানে? ও কি মানুষের বাচ্চা? 4 বছর ধরে আমার সাথে রিলেশন করছে, আর এখন বলে কিনা ও আমাকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, কোথায় ও? দাঁড়ান, 4 বছরের রিলেশন আপনাদের? একটু দাঁড়ান, একটু। পাটু ভাই, পাটু ভাই, পাটু ভাই, পাটু ভাই। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? এনিকে তানিয়া। ভাই, রাশেদের গার্লফ্রেন্ড, 4 বছরের। 4 বছরের রিলেশন? কারণ মানে রাশেদ আর প্রেম? ইম্পসিবল। আপনি মনে হয় ভুল ঠিকানায় আসছেন। হ্যাঁ, আমি ঠিক জায়গায় আসছি। রাশেদ বন্ধুর সাথে কক্সে গেছিল না? হ্যাঁ, অফিসের কাজে। জি না, আমাকে নিয়ে গেছিল। ও কোথায় এখন আছে বলেন, না হলে আমি একটু সিনক্রেট শুরু করবো। না 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 না, সিনক্রেটের কোনো দরকার নেই। মানে আপনার দাবিটা কি সেটা আগে আমাদের বলেন নাকি ভাই? হ্যাঁ, আমার বলেন। দাবি একটাই, আমাকে বিয়ে করতে হবে, তা না হলে আমি এই অনশনে বসলাম। ভাই, ব্যাপারটা দেখছেন? মানে প্রেমিকের বাড়িতে প্রেমিকা এসে অনশনে বসছে। হ্যাঁ। আচ্ছা, আপনি ঠান্ডা হয়ে বসেন, ব্যাপারটা আমি দেখছি। তোমাদের এই সমস্ত সমস্যা তো আমাকে সামলাতে হয়, তাই না? কেন না, তোমার 4 বছরের এক্সপিরিয়েন্স। কি রে, কক্সবাজারে গেছো, একসাথে ছিলা, এখন চিনতে পারতেছো না তুমি একদম?
আপা আপনি কে? তুই আমাকে চিনোস না? আটু ভাই, হ্যাঁ? তুই আমাকে আটু ভাই, চিনোস না? না, না, না। 4 বছর আমারে ইউজ করছস, আরে, রে, আমার লগে ডেট করছস, আর এখন আমার তোর ভালো লাগে না, হ্যাঁ? আটু ভাই, আমার ভালো লাগে না? আরে আপনি কি বলতেছেন? আমি গালি গালাজ করতেছি কেন? আপা 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 প্লিজ প্লিজ না আপা 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 হ্যাঁ? কি করবো তোকে আমি? লুচ্চা কোথাকার? চারটা বছর যাবত আপা, তুই কেন please, চিনিমিনি খেলি? please, আপা। ও, কেন চিনিমিনি খেলি? আরে সব, কেন চিনিমিনি খেলি? আরে কি রে? বল, বল। আচ্ছা আপনার নাম মানে সার্টিফিকেট নেম? তানিয়া ইসলাম, আপনার বাবার নাম? ফয়জুল ইসলাম, গ্রাম? আল্লাদিপুর, কুটিয়া, টাঙ্গাইল। কতদিন চেনেন রাশেদকে? 4 বছর। এখন আপনি কি চান? মানে আপনার দাবি দেওয়া কি? আমি তো বললাম, আমি চাই রাশেদ আমাকে এখনই বিয়ে করুক, আর যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এই ঘর থেকে 1 পাও নড়ছি। দেখছেন ভাইয়া, আমি তো ঠিকই বলছিলাম, প্রেমিকার বাসায় বিয়ের দাবিতে অনশন। চুপ কর। কে আবার আসলো এখন? দেখো তো শোনো। জি দেখতেছি। কি অবস্থা? আজকে মাসের কত তারিখ? 5 না 6 তারিখ। ভাড়া দিতে হবো না? আমি কি পানি খাই থাকুম? আর তোমার কাছে আমি বেচারার ভাড়া দিচ্ছি। এই মেয়েরা এটা কেরা? এর কই থেকে আবিষ্কার করছো? কথার উত্তর দাও না কেন? হ্যাঁ? বাবা, বাবা, দেখেন না, আপনার ছেলে না আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। 4 বছর আমার সাথে প্রেম করছে, আর এখন বলে কিনা অনেকে আমাকে চিনে না। বাবা আপনি বলেন, আমি আমাকে ছাড়া কাকে দেখাবো? আমার মরণ ছাড়া আর উপায় নাই গো। আমার মেয়ে কি কয়? 4 বছর বলে প্রেম করছো, তখন বলে বিয়ে করবো চাস না তুই? হ্যাঁ? মা তুমি টেনশন করো না, ঠিক আছে? বিয়ের ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, এনে থাকার দরকার নাই, তুমি আমার বাসায় চলো, ঠিক আছে? চলো চলো। মোবাইল নিয়ে আহ, না, এটা আমার মোবাইল না। ওটা আমার। যাও, আপনি আসছেন? তুমি আগে যাও, তোমার পাহারা দিয়ে নিয়ে যাও যাবো। কি হইতেছে? বাবা, ও যদি এখন উল্টে যায়? উল্টা যাবো মানে? এটা কোন ধরনের কথাবার্তা? তুমি আমার কি কইছো আব্বা? তুমি আমার মেয়ে? হ্যাঁ, এই বাড়ির মালিকের আমি। আমার যদি 2-4 লাখ 5 লাখ টাকা খরচ হয়, আমি তো রাশেদের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো যেমনি পারি। কার সাথে কথা বলতেছো? আমার নতুন বউ। বউ মানে? তুমি কি আবার বিয়ে করছো নাকি? বললা এটা কোন ধরনের কথা কইলা তুমি? হ্যাঁ, 4 কালে 3 কাল গেছে গা, চামড়া গুছ খায় গেছে গা। আমার কি বিয়ের বয়স আছে গো? তুমি ছাড়া আমার এই দিন দুনিয়া কেউ আছে? কেউ নাই। বিয়ে করুম মানে? রাশেদের বউ। রাশেদের বউ মানে? ওই ওই যে আমাদের রাশেদ? হ্যাঁ, ও তাই বলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি আবল তাবল কি কি বলতেছো। হ্যাঁ তাই তো বলি। হ্যাঁ, তো ঘটনাটা কি আসলে? ঘটনাটা কিছুই না, যে 3-4 বছর প্রেম করছে,
সে ছেলে এখন কয় আমি বিয়ে করুম না। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে এখন রাশেদ ভয় পাইতেছে, আরে কোনো বিষয় না, বিয়ের সাথে আমরা পড়াই দিব। আমরা এত বড় বাড়ির মালিক, আমরা কি ফকিন্নি নাকি? হ্যাঁ, আর অনেক দিন বুঝছো মা, এই বাড়িতে বিয়ে শাদী কিচ্ছু হয় না, ওই হুল্লোর কিচ্ছু হয় না। সেই বিয়ার লাইটিং, বাবুর্চি, বিরিয়ানি, কাচ্চি এইসব হয় না, বুঝছো? খুব ভালো হয়েছে। তো বসে রয়েছো কেন, বিয়ের আয়োজন করো। তোমার মেয়েরে ডাক দিয়ে আনো, এই মেয়েটারে ভিতরে পাঠাও। আচ্ছা, ডাকতেছি। বাহ 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 বাহ, কি সুন্দর, চাঁদের মতো মুখ। এই এই চাঁদনি, চাঁদনি, এই চাঁদনি, এদিকে এদিকে বলো। কে এটা? রাশেদের বউ, কি? তোমার ভাবি। ওর ভাইয়ের বউ। তুমি তলে তলে টেম্পু চালাবা, আমাকে কিছু জানাবা না। এখন ধরা খাইছো, কট খেয়ে আমাকে জানাইতেছো। ভাই তোরও কইতেছি, আমি এসবের মধ্যে নেই। আমারে বাদ দিয়ে যা করে তোরা কর। আরে দোস্ত, মানে আমি যদি কিছু করতাম তাহলে তুই জানতি না, অ্যাটলিস্ট তুই তো জান। আমাকে একটু বিশ্বাস করা যায় না? বিশ্বাস তোরে দেখ, আর সবার মুখে মানাইলো, তোর মুখে এই বিশ্বাস ওয়ার্ডটা না মানাইতেছে না। তোর বিশ্বাসের মারে বস্তায় বন্ধ করে আমরা কোনো এক জায়গায় লুকিয়ে রাখছি মনে করে, বিশ্বাস নাই তোর উপরে, আমাদের বিশ্বাস শেষ। পাডু ভাই, এত বড়টা ঘটনা ঘটে গেলে আপনি তবদা লেগে বয়ে রয়েছেন, আপনি কিছু একটা বলেন। ভাবতেছি। বলেন। আপনি যে স্পিডে ভাবতেছেন না, 2G স্পিডে, এই স্পিডে ভাবলে দেখবেন না বিয়া কইরা বাচ্চা লইয়া ঘরে উঠছে, তখন আমাকে দুজনে থাকার জায়গা নাই, আমাকে বাইরে যেতে হইব। বড় ভাইয়ের আগে যদি ছোট ভাই বিয়ে করে ফেলে, বুকের বাম দিকে যে চিনচিন করে ব্যথা করে, এটা তুমি বোঝো? পাটু ভাই, তুমিও এই তোমরা ভাই ব্রাদার হইলো আমার। মানুষের বিপদের সময় ভাই ব্রাদাররা হেল্প করে, তোমরা সকাল থেকে আমাকে কন্টিনিউসলি প্যারা দিয়ে যেতেছো। এই মেয়েটা তোমাদের দুজনের সামনে আমার গালে এভাবে সপাটে একটা চর বসাইলো, তোমরা একটা বারের জন্য কেউ কিছু বললা না? এই তুমি না জিম করো, তুমি দাঁড়া দাঁড়া খালি দেখলা। আমি যে 24 ঘন্টা বডি বিল্ডিং করি, তুই কি মনে করছিস ওই মায়ের লগে আমি রেসলিং খেলুম? ওই তো ওইটাই চাই ভাই, ওইটাই চাই। আপনি গায়ে হাত তোলেন, আমি গিয়ে কিছুটা বলি, তারপর নারী নির্যাতনের একটা কেস খাই, হ্যাঁ আমরা জেলে যাই। হয়তো চাই আমরা দুজন গিয়ে জেলের ভাত খাই, আর পথের রাস্তাটা কাটাগুলা ক্লিয়ার হয়ে যাবে। এটা চাই। এটা আমার লাভ কি? আরে তোমরা যা ভালো বুদ্ধি দি দেবো, ভালো বুদ্ধি দি, কাজে লাগবে তোমার। মায়েটা দেখতে শুনতে সুন্দর, করা মাল, বিয়ে করে দেয়, হাতটা দেয়। অ্যাক্টিং টেকনিং মেয়েরা না করলে জমে না। ভাই যেটা কইতেছে মাথায় নিয়ে বিয়েটা কর। বাহ, কি সুন্দর, ফার্স্ট ক্লাস। এনে ঝগড়াঝাটি নিয়ে অস্থির, আর আমার দফা রফা ঠান্ডা। চাচা আপনার ওর কি হইল? আমার চাঁদনি মানে আমার মেয়া। চাঁদনির কি হইল? চাঁদনির কি হয়েছে চাচা? কি ও আর বাকি রয়েছে? হ্যাঁ, আমি রাশেদের বউর সাথে পরিচয় করে দিলাম, এটা তোর ভাবি। ও বলল কেমন ভাবি? আর রাশেদের বউ এই কথা শোনার সাথে সাথে ফিট খেয়ে গেল গা। আব্বা, আপনি আমারে কোন তো আমার মেয়া ফিট খাইলো কে? প্যাচটা কনে আমার এটা বুঝিয়ে দেন আপনি। আমি কি জানি? তাহলে জানে কেরা? ও জানে না, ও জানে না, আপনি জানেন না, আমি জানি না, তাহলে জানে কেরা? আরে এটাও কি এখন আমার দোষ? চাঁদনি, চাঁদনি কি হয়েছে তোমার? তুমি ব্যথা পাওনি তো? ছাড়ো, আর ঢং করতে হবে না। তুমি যে আমাকে এরকম ভালোবাসো, এটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। এটা তুমি কোনো কথা বললা? তোমার আমি ভালোবাসি না, তুমি ফিট হয়ে গেছো, এই কথা শুনি না আমি যে কেমনে এই পর্যন্ত আসছি। আমার তো মাথা তার ছিঁড়ে গেছে। আমি কি রিক্সা আইছি, হাইটে আইছি, দৌড়াইছি না কেমনে আইছি আমার কিচ্ছু মনে পড়তেছে না। আমার মাথা কি একটা, আমার চাঁদনি ব্যথা পাইছে। তুমি কি বেশি ব্যথা পাইছো চাঁদনি? এসব নাটক করো না তো, সব তোমার আলগা পিরিক, বুঝছো? আমি খুব ভালো করেই বুঝছি যে তুমি আমাকে কেমন ভালোবাসো। ঠিক এই জন্য তোমার এই ব্যবহারের জন্য আমি কষ্ট পাই। মানে তোমার আমি কোনোভাবে বিশ্বাসই করাতে পারি না আমি তোমার কতটা ভালোবাসি। হ্যাঁ, তুমি খালি আমার একবার বলো কি করতে হবে। তোমার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, খালি একটা ইশারা দাও, একটা। তুমি
যে কি করবা ওটা আমার খুব ভালো করে বুঝা হয়ে গেছে, বুঝছো? তোমার বন্ধু 4 বছর ধরে প্রেম করে, অথচ তুমি তার সাথে চলো, কিছুই জানো না। কার কথা কইতেছো তুমি? ও আমার বন্ধু, ও কি বন্ধুর জাতের মধ্যে পড়ছে? ও তো বন্ধু নামে কলঙ্ক। হ্যাঁ, কই থেকে একটা আচ্ছা, রাশেদের বউয়ের কথা শুনে তুমি ফিট হয়ে গেলে কেন? ফিট? ও আচ্ছা, দেখো বাবু, তুমি একটা জিনিস বুঝো, তোমার বন্ধু বিয়ে করে কক্সবাজারে ঘুরতে যাইতেছে, প্রেম করতেছে, এটা করতেছে সেটা করতেছে, আর তুমি কি করছো বলো তো? আমার কি কষ্ট লাগে না? আমি ফিট হবো না বলো? এই কথা তুমি আমার আগে বলবা না। শোনো, দাও একটু সাইড যাবো, পাশে না বসে মজা পেতেছি। বলছি কি, আমি তো পুরো রেডি, বুঝলো নাই? আমি তো ওয়েট করতেছি তোমার একটা খালি গ্রিন সিগন্যালের জন্য। তুমি এটা গ্রিন সিগন্যাল দিলেই দেখবা কোথায় উঠা লাগে, কার মাথায় উঠা লাগে। দরকার হইলে আমি তোমার জন্য আইফেল টাওয়ারের মাথায় উঠে যাবো। খালি একবার বইলা দে। আইফেল টাওয়ার ভালো লাগবে না, তোমাকে যেটা বলছি ওইটা একটু বুঝো আর ওই মতে কাজ করো, বুঝছো? আর কিছু বুঝাইতে পারবো না। আমি তো ওই কথাটা শুনতেই চাই। আমার তো শরীরে রক্তটা টকবক 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 করতেছে। তুমি খালি একটা গ্রিন সিগন্যাল দিলেই আমি তো উঠে যাই। টকবক করে কেন তোমার? টকবক করবো না? এই কি টকবক করতেছে? মানে ভাইয়া হয়েছে কি, টকবক টকবক বলতেছিলাম হচ্ছে কি হর্স পাওয়ার ভাইয়া, হর্স পাওয়ার। এই যে আমাদের পাইপে তো পানি দিতেছে না, আর আপনি কেমনে বুঝবেন? আপনার পাইপে মাঝে মাঝে পানি থাকে না। মানে ওই যে হর্স পাওয়ার হচ্ছে কি, মোটরের পাওয়ারটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে হর্স পাওয়ার কত মোটরের, এটাই বুঝাইতেছিলাম। শোনো, জি ভাই। ছোট মানুষ, জি ভাই। নিচে যাও, রাসেলের প্রতি নজর রাখো, ঠিক আছে? পর আমি বুঝাইতেছি। যাও। ভাইয়া হর্স পাওয়ার তো আমি বুঝাইতেছিলাম, আমি তো বুঝাই না। দরকার নেই, যাও। ছোট মানুষ, নিচে যাও, যাও। সব আপনি বুঝাইবেন, থাকি যাও। জি ভাই, যেতেছি। চাঁদনি গেলাম না, তো অল্প বুঝাই না। চাপ দি, কারণ একটা ছোট মানুষ, ওর কাছে তুমি কি হর্স পাওয়ার পাওয়ার সব শোনো। হর্স পাওয়ার বুঝতে গেলে আমাকে প্রশ্ন করবো, তাই না? পাওয়ারের কারবার সব আমার কাছে। আমি না 24/7 জিম করি। এত জিম করে কি হয়েছে ভাইয়া? কোনো পাওয়ারই তো দেখান না। নমুনা দেখতে চাও? কেমনে দেখাবেন? আপনার তো সাহসই নাই। ও সাহস নেই? এবার দেখাবো সাহস। সাহস করবো ক্ষয়। হর্স পাওয়ার যতই হোক ক্ষয়। থাক ভাইয়া, আর ক্ষয় করতে হবে না, বেশি ক্ষয় করলে আবার ফিট হয়ে পড়ে যাবে। আচ্ছা, তুমি রাশেদের বউয়ের কথা শুনে ফিট হয়ে গেছিলা কেন? রাশেদ কি তোমার সাথে খারাপ কিছু করছে না? কি যে বলেন ভাইয়া, রাশেদ কেন আমাকে কিছু বলবে? ও তো আমাকে বোনের চোখে দেখে, কখনোই কিছু বলেনি ভাইয়া। আমার জন্য আপনি আছেন না, আপনি থাকতে আর কাউকে লাগে নাকি বলেন? শোনেন ভাইয়া, আপনার কিন্তু ছোট ভাইদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, যে কিভাবে প্রেম করতে হয়। আপনার তো সাহসই নাই। দেখাবো নাকি সাহস? দেখাবো। ভাইয়া, এই ছাদের মধ্যে সাহস দেখানোর কোনো দরকার নাই। যখন সাহস দেখাইতে বলবো তখন দেখায়। কবে? বয়স তো শেষ। বয়স শেষ? আরে আপনি তো কোচি, এখনো পুরো কোচি। কি বলেন? তাই না? আচ্ছা ভাইয়া, এখন আমি আসি, অনেক রোদ তো, আর যদি কেউ আসে মাইন্ড করতে পারে, আমি এখন বাসায় যাই। যাবে? হ্যাঁ, এখন যাই, পরে ফোনে কথা বলবো। বাই। লুঙ্গি খুলে আমার কাশিতে কাশিতে। আয় বাচ্চো, এদিকে কাকে। শোন, ওই ডেকোরেটর আলারে খবর দে। হ্যাঁ, সাদে প্যান্ডেল করতে হইব, 1-1.5 চেয়ার আনতে হইব, ঠিক আছে? উপরে তেফাল দিতে হইব। তেরপাল দিলেই গরম কর, সামিয়ানা দিয়ে দেই, ভালো হবো। তেফাল এন্ডিসে সামিয়ানা দিবি, যদি গরম লাগে সাইডটা স্ট্যান্ড ফ্যান আনবি, এই কোনা একটা, এই কোনা একটা, ওই কোনা একটা, ওই কোনা একটা, শেষ। চাচা, আপনি বিল্ডিং এ 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এ যদি 5 জন করে দাওয়াত দেন, তাও লাগবে 50 জন। 50 জনের রান্না করলে তার হবো না, করুন লাগবে 80 জন। বাহ, সোনার চান পিতলে করবো, 80 জনের রান্না করবো। মানুষ হলো আমার 50 জন। ওই 30 জনের খাওয়ান
আমার দাদাই খাইবো না তোর দাদাই খাইবো? রুস্তম বাবুর সিট যে রান্না যে একবার খাইছে মুহে লাইগা রইছে, যদি খাওন দাওন শর্টমট পরে তাহলে কারে থুয়া কারে খাওয়াবো? দরকার কি দুইটা খাওন যদি বাসে পাশের বিল্ডিং এ দিয়ে দিলাম। পাশের বিল্ডিং এ দিয়ে দিবি? আমি তো হাতেম তাই না, আমি তো মানে খরাতে খানা খুইলা লই নাই, যে খাওয়ান বেশি হইব ওইনে দিমো ওইনে দিমো ওইনে দিমো। লাগলে আমি খেলাম, আমরা খাবো, কোনো সমস্যা না। অন্তত মানুষে কিপটা কব না। 50 জনের হিসাব, তার মধ্যে 5 জন বা 6 জনের বেশি করবি, ঠিক আছে? এই যে মা শুনো, এই এখন তাড়াহুড়ার মধ্যে তো আর মার্কেটে যাইতে পারবো না, বুঝছো? ওই টাইমই তো পাবো না। আমার বিয়ে শাড়িটাই তোমার জন্য নিয়ে আসছে, বুঝছো? এইটা পইরা লাল টুকটুকে বউ সাইজা একদম বিয়ার আসরে বইসা যাবা, বুঝছো? এই শাড়িটা আমার বিয়ের দিন যখন আমি পরছিলাম, বুঝছো, আমারে এত সুন্দর লাগছিল। তোমার আঙ্কেল তো আমার দিক থেকে নজরই সরাইতে পারতেছিল না, একেবারে ক্যাবলা কান্ত হইয়া হা করে আমার দিকে তাকাইছিল, বুঝছো? তোমারও সুন্দর লাগবে। আন্টি আপনি তো এখনো অনেক সুন্দরী আছেন। আমার মনে হয় কি আঙ্কেল আপনাদেরকে এখন ওই ক্যাবলা কাপ্তের মতোই তাকায় থাকে, তাই না? আরে না, এখন আর কি সুন্দর, এখন বয়স হয়ে গেছে না, চামড়া টামড়া কুচকায় গেছে, এখন কি আর ওই সৌন্দর্য আছে নাকি? যে বলেন আন্টি, আপনি দেখছেন আপনার স্কিন টোন কত সুন্দর, হ্যাঁ? শুধু মানে মানুষের দেহের বয়সটা বাড়ে, কিন্তু আপনার তো দেখে মনে হচ্ছে আপনার মনের বয়স এখনো 25 থেকে 1 চুলও বাড়ে নাই। এইটা ঠিক বলছো, আমার মনের বয়স 25 না, আমার মনের বয়স 18। দেখি তোমার কত সুন্দর লাগবে জানো, মাশাআল্লাহ একদম পরীর মতো লাগবে। এই দেখো, হ্যাঁ সুন্দর লাগছে না? এই তুই না ওই যে বিউটিফিকেশনের কোর্স করছস পার্লারের, আজকে মারে সাজাবি, তারে যেন একদম পরীর মতো লাগে। ওই যে বোম্বের সিনেমায় দেখা যায় না যে নায়িকারা যখন বউ সাজে একেবারে ঝলমল করতে থাকে, ওই রকম সাজাবি, ঠিক আছে? যদি আমার মারে সুন্দর না লাগে তাহলে কিন্তু তোর সমস্ত সার্টিফিকেট বাতিল। আমি জানা তাড়াতাড়ি রেডি হয়ে না। আমি তুমি না বলছো আমি এমনিতেই সুন্দর, আমি আর কি রেডি হবো? হইলেন আর কি রেডি করে। তাই হ্যাঁ। তোমার ভালো লাগবে? হ্যাঁ আন্টি। আচ্ছা ঠিক আছে, এই তাড়াতাড়ি রেডি করে দে তারে। দুলডগরা খবর দিবি, আমার তো এটা বলতে ভুলে গেছি। দুলডগরা ছাড়া তো বিয়ে শাদী জমেই না, দুলডগরা খবর দিবি, কথা বলছ? ঠিক আছে, তাহলে চাচা ছাগল কিনবো কোন এক থেকে? তুই কিনবি মানে উপরে যাবি তো চাষির কাছে টাকা নিবি, টাকা নিয়ে জমন বাবুর ছেড়ে দিবি, হ্যাঁ? দিলে পরে হ্যাঁ খাসি কিনে আনবো, কোনটা পাঠা কোনটা পরকি আর কোনটা খাসি তুই চিনবি না। তোরে তুই কথা কয়ে পারম, একটা পাঠা যদি লই হয় আর জুমন বাবুর উল্টা পাল্টা করলে তারা গারান দিয়ে আনো আমি দুইটা। চাচা তাহলে কিছু ফুলের দোকানকে খবর দেবো, সাজানি মাজানি। মেনি মাছের মতো ভেটকিটা মেরে দিলি না, হ্যাঁ? সবই যদি আমার করণ লাগে তাহলে তোরা রইছ কি রে, তোরা কি করবি? আমি আছি তো, এরকম 2 4 5 10টা বিয়ে এ ভাই নামে। আপনি যান। চাচা ঘটনা তো একটা ঘটে গেছে চাচা। কি ঘটনা করছে? পুরা বাড়ি খুঁজছি, রাশেদের কুত্তা পাইতেছি না। রাশেদের খুঁজে পাস না মানে? কই গেল? পিছনে খুঁজছি চাচা, স্টোর রুমে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি খুঁজছি চাচা। বাথরুমে বাথরুমে খুঁজছি। গেল কই? আহি কেমনে কবু চাচা? এই তুই গেটে ডিউটি করস, একটা জলাজন্ত মানুষ বাড়িতে থেকে হাওয়া হয়ে গেল গা, তার মানে কই গেছে? খুদার কসম চাচা, আমি যদি থাকাকালীন এনে মানুষ তো দূরের কথা, এটা পাহিও যদি যায়, এটা আমার কথা কয়ে হুইনা যাউন না। চাচা বিচার কথা টাকা খেয়ে ছেড়ে দিছে জিও। দেখেন আমারে কিন্তু অপমান করতেছে, আপনি কিন্তু বেশি কইতাছেন আমারে, আমার কিন্তু খুব খারাপ লাগতাছে। চাচা আপনারা ধরবেন না, আমি ধরবো। আচ্ছা সব কথা বাদ, আপনি বাড়ির পিছে যান, আমি সামনে যায় দেখতেছি। কাকা আপনি এটা নিয়ে কোনো টেনশন করে না, আপনি উপরের যে ভাড়াটিয়াগুলি আছে এখন দাওয়াত টাওয়াত দেন, এটা নিয়ে কোনো টেনশন নেই, আমি আছি। আপনি যান আমি আছি। কত বড় পণ্ডিত, আমার উপরে যাবার কয়, দাওয়াত আমারে দিবার কয়। আমি বাজারে যাব। ঠিক আছে আমি গেলাম, চাষির কাছে টাকা নিয়ে যাইস, আমি গেলাম।
সত্যি করে কও, কি করছস? আমি যদি কইতাম, আমি যদি আমারে কইয়া যাইতো তাহলে তো আমি টেহাই খাইতাম। তাহলে কি আমি কথা কইতাম? আপনি উপরে যান, আপনি খুঁজান, আমি মোরাতে দেখতে। গেটে যেন হ্যাঁ, কোনো সমস্যা নেই, গেটে। আচ্ছা, আপনি তো জানেন, আর কেউ না জানুক, যে আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। মানে আমি কি কখনো নিজের অজান্তে আপনার সাথে কিছু করছি ভুল করে? মানে মানুষ তো অনেক সময় ভুল করে অনেক কিছু করে ফেলে। ওটাও যদি হয় তাহলে ক্লিয়ার করেন, কারণ আমার কিছু মনে পড়তেছে না। আমি আপনাকে চিনিও না, কোনোদিন দেখি পর্যন্ত নাই। আমি দেখছি স্বপ্নে কোন স্বপ্নে? ছাদে একটা বড় প্যান্ডেল বানানো হবে, সামিয়ানা টানানো হবে, ব্যান্ড পার্টি আসবে। সবাই মিলে আমার ব্যান্ড এমনিতেই বাজাইতেছে আম্মা, এবার আমাকে ক্ষমা করেন আপনি। আর বাড়ি ভর্তি এত মানুষজন আসবে না, সবাই হই হুল্লোড় করতে থাকবে। ওই বললো যা করার তো নিচে করতেছে, শুধু আমার 12টা বাজতেছে। আপনি বুঝতেছেন না আমার কথা, আমি কি বলতেছি আপনাকে? রাতের বেলা হঠাৎ করে ঝড় বৃষ্টি নামবে, সামিয়ানা উল্টায় পাল্টায় যাবে, সবাই এদিক থেকে ওইদিকে ছোটাছুটি শুরু করে দিবে। আর ঠিক তখনই আমার মনের মানুষ আমার কাছে এসে বলবি কবুল, আর আমিও বলবো কবুল 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 কবুল। ধরে লাইছি আমার চোখ ফাঁকে দেওয়া যাইব না। এতদিন ধরে কাম করি, গেটে কেউ আইতেও পারে নাই, যাইতেও পারে নাই। আমার চোখ হইতেছে বাস পাখির চোখ। বিয়ের এত আয়োজন করছি সকাল থেকে, এখন যদি বিয়া করে না যাও, বিয়ের আয়োজন দিয়া করবো কে? হ্যাঁ, এ চাচা, ও পাটু ভাই, ও শাওন ভাই, কাম জমা লাইছি, নিচে নামেন, নিচে নামেন। আর কত? হ্যাঁ, নতুন না বিয়া কইরেই দাম লাগবে, আয়োজন ছাড়া যাবে না। আব্বা, আপনি যে বান্দরের চুল করে রয়েছেন, আপনার শান্তি গরম হয় না? এই ওরা এইভাবে ধরে রাখছে, হ্যাঁ? ও চোরটা কি ছাড়ো, এই কথা লাগে না। আমার বন্ধু তো গরমে সিদ্ধ যেতেছে, আর বিয়া খুলেনি। আরে এটা আমি কি জানি? আমার বন্ধু না। আব্বা, আব্বা তুমি এখানে কি করো? ভাই সাহেব, ঘটনাটা কি আমার একটু খুইলা কোন তো আপনি? সরকার পালা বদলের পর আমার চেয়ারম্যানের পদটা চলে যায়। তারপর থেকে এই আত্মীয় বাড়ি ওই আত্মীয়র বাড়িতে পালিয়ে বেড়ানো। আমি হাঁপিয়ে উঠেছিলাম। তারপর আরেকটা ভয় আছে, কেউ যদি আবার থানায় ইনফরমেশন দেয়, আমার আত্মীয় স্বজনরা বিপদে পড়ে যাবে। তারপর হঠাৎ চিন্তা করলাম আমার ছেলের বাড়িতে যাই। আর যাই হোক, ছেলে তো আমাকে ফেলে দিতে পারবে না। তাই ছেলের বাড়িতে আসলাম। এখানে আসার পরেই কেয়ারটেকার ব্যাটাটা খপ করে আমাকে ধরে ফেললো। কাকা, আপনি ভুল বুঝতেছেন। আমি যদি জানতাম আপনি রাশেদ ভাইয়ের আব্বা, তাইলে কি আর আপনারা আমি কেসকি মেয়েরা ধরতাম? আমি ভাবছি রাশেদ ভাই বলাইতেছে বিয়ের আসক্তা নেই, এলিগে কেসকি মেয়েরা ধরছিলাম। কেসকি মেরে না ধরে সুন্দরভাবে বলা যাইতো না? কি করবো স্যার, পুরানো অভ্যাস, মাফ করে দেন কাকা। ভাই সাহেব, আমরা বুঝতে পারছি আপনি যখন চলেই আসছেন, এখন আমরা একদম দুশ্চিন্তা মুক্ত, বুঝছেন? শুনেন ভাই সাহেব, আপনার অবর্তমানে আমরা কিন্তু সব কিছু বন্দোবস্ত করে রাখছি। আর এই যে রাশেদ বাবাজি, আপনার এই বর্তমান অবস্থার জন্য মনে হয় বেচারা কোণঠাসা হয়ে আছে। তো 4 বছর তাদের মহব্বত, বুঝছেন ভাই সাহেব? ছেলে তো যেহেতু মহব্বত হয়েই আছে, কিন্তু এখন যেহেতু বাবার এই অবস্থা, এখন রাশেদ বাবাজি তো সে ভয়ে তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না।
এখন পুরা সিদ্ধান্তটা আমরা নিয়ে ফেলছি। আমরা জিনিসটা বুঝা যখন গেছি আর আপনি যখন আইসা পড়ছেনি, এখন আপনি শুধু বলেন, আমরা বিয়েটা পড়াই দিই ধুমধাম করে, বুঝছেন? আর রাশেদ বাবাজি শুধুমাত্র কি আপনার সন্তান, আমাদেরও সন্তান, আমাদের একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, কি বলেন আপনি? চাঁদনি রে কও বৌমারে নিয়ে আসুক। এই চাঁদনি মা, বৌমাকে নিয়ে আয়। দেখছেন ভাইজান, মেয়ে আমাদের একদম চাঁদের মতো, রূপে গুণে মাশাল্লাহ, এত লক্ষ্মী মানুষ। তাহলে ভাইজান, সব যেহেতু ঠিক আছে, তাহলে শুভ কাজে আর দেরি কেন? আমরা কাজী ডাকি, কাজী ডেকে আমরা ধুমধাম করে বিয়ে পড়িয়ে দিই। আর আমাদের সব আয়োজন তো রেডি আছে। মা, সালাম করো। থাক মা, থাক থাক থাক, সালাম রাখলাম। মাশাআল্লাহ, মেয়ে অনেক সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। মেয়ে আমার পছন্দ হয়েছে। আপনাদের যেভাবে ব্যবস্থা করা আছে সেইভাবে হবে। আজকে রাত্রেই বিয়ে হবে। আমার যে অবস্থা, কোন সময় কি হয়ে যায়, আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলেটার বিয়ে দেখে, তাহলে আমি মরেও শান্তি পাবো। আব্বা, তুমি এসব কি বলতেছো? আমি তো ভাবছিলাম তুমি আমাকে সাপোর্ট দিবা। তুমি তো এখন এদের সুরে সুর মিলাইতেছো। আব্বা, আব্বা তুমি বুঝতেছো না, এগুলো সব আমার বিরুদ্ধে চক্রান্ত। আব্বা, আমি এই বিয়ে করতে চাই না। আব্বা চুপ কর বেয়াদব, মুরব্বিদের মুখে মুখে কথা বলিস। ভয়ে ভয়ে এরকম করতেছে, বুঝতে পারছেন ভাইজান? অনেক মেয়ে দেখাইছি, মেয়ে ওর পছন্দ হয় না। এখন দেখলাম তলে তলে 4 বছর যাবত একজনকে পছন্দ করে। আমাকে যদি বলতি, আমি কি না করতাম? আব্বা, এখন আর কোনো নাটক না, এখন একদম সরাসরি বিয়ে। নাটক করার দরকার হলে রাজনীতির মাঠে করবা, বিয়ের পিড়িতে কোনো নাটক চলবে না। ভাইজান একদম ঠিক কথা বলছেন। রাশেদ বাবাজি, এত ঘাবড়ানোর কিছু নাই। আরে পুরুষ মানুষ এত ভয় পাইলে চলে নাকি? হ্যাঁ, আপনি তো দেখছেনই আপনার বৌমা, মাশাল্লাহ চাঁদের মতো মেয়ে আমাদের। হ্যাঁ, রূপে গুণে সব দিক দিয়ে একদম 100-তে 100। তাহলে ভাইজান, যেহেতু মেয়ে আপনার পছন্দই হয়ে গেছে, এখন আর দেরি কেন? এখন শুভ কাজে তো দেরি করতে নাই, কাজী ডাকি। আর বিয়ের আয়োজন তো আমরা রেডি করেই রাখছি। ভাই সাহেব, বাড়িতে যান, বিয়ে শাদীর প্রস্তুতি নেন, কথা বুঝছেন? আরে বাচ্চু, সমস্ত প্রস্তুতি কি শেষ? ডেকোরেশনের খবর দিছ? হ্যাঁ, কোথাও জানি কোনো ত্রুটি হয় না, কোথাও জানি কোনো সমস্যা হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখিস। সাথে তো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে গা, বাবুর্চি সব রান্না বান্না শুরু করে দিছে, আর চিন্তা করুন লাগবে। তুই খারাপ হয়েছিস কে? যা তদারকি কর, যা। যাও মা, তোমরা ভেতরে যাও। ভাই সাহেব, ও একটু বোকা, ওর আচরণে কিছু মনে করবেন না। আমরা কিন্তু পাত্রীপক্ষ, এখন সম্পর্কের হিসেব ধরলে আপনি কিন্তু আমাদের বেয়ার, ঠিক আছে? এই ভাই, এই তুমি এদিকে, এদিকে এদিকে। চেয়ার একটা এদিকে, চেয়ার একটা ওইদিকে, এটা কে লিখে? তোমার না আমি কইলাম যে সারি ভাবে দিতে। খুব ব্যস্ত ভাই, যে বিয়ে শাদী ব্যাপারটা অদ্ভুত হতো না, ভালোই লাগে। তোর মনে কি প্রেম প্রেম ভাব উদয় হইতেছে, নাকি বিয়ে বিয়ে লাগতেছে? বিয়ে বিয়ে লাগতেছে ভাই। আমার কি মনে হয় ভাই, এই যে বিয়ে আয়োজন হয়েছে না, একসাথে যদি 2টা বিয়ে হয়ে যেত না, সেই হইতো। দ্বিতীয় পাত্রটা কে? তোমারে যেটা কইছি, চেয়ার গুলি সোজা করে দাও। আর কাকা, আপনি হলে প্যান্ডেল গুলির মধ্যে লাগান, ওই যে লাল গুলি লাগান। আরে আপা, আপনার কষ্ট করে আনার কি দরকার ছিল? ওই দিক না, এই দিক, এই দিক। দ্বিতীয় পাত্র আপনার চোখের সামনে, আমি নিচে। পাত্রীকে? পাত্রীকে ওই যে কইতে না কইতে চলে আসছে। ওই যে দেখেন, মোহব্বতের শরবত খাওয়াইতেছে না? এই মোহব্বতের শরবত আমি 1 বছর আগে খাইয়া ফেলেছি ভাইয়া। খাইয়া তো এখন প্রেমের সাগরে হাবুডুবু হাবুডুবু হইতেছি। হ্যাঁ ভাই,
ছোট ভাই, হ্যাঁ আমি কি খাইছি? হ্যাঁ আমারও তো 1 বছর ধরে এই শরবতই খাওয়াইতেছে। কি ভাই? ভাই কালকে রাত্রে বেলা তো আমারে পাঠাইছে গুড নাইট বাবু জিপ। জিপ আমারও পাঠাইছে জিপ ইমোজি। আপনি নাইরা নাইরা কইতেছে গুড নাইট ফরএভার, ওটা না? ও ভাই ওইটাই তো। তার মানে ডাবল টাইম। ভাই চাঁদনি আমাকে দুইজনের লোক খেলতেছে, এক পাশে শাওন জান আর এক পাশে পাতপ্রিয়া। প্রেম না রে, এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। লাল বাতি সবুজ বাতি দুইটা একসাথে জ্বালে। এদিকে আইতেছে ভাই, আমি কি করব? শরবত। এই শরবত এখন আমার লেগে দিস, আমি খাবো না। পাটু ভাই আপনি খান। তুই খা। ভাই আপনি খান। তুই খা। ভাই আপনি খান। তুই খা। আরে ভাই আপনি বুঝতেছেন না, এই শরবত খাওয়ার রুচি আমার চলে গেছে। আপনি খান তো ভাই। এই বাসি জিনিস আমি খাই না, আমি ভার্জিন। আচ্ছা তোমরা কি বলতেছো বলো তো, আমি কিছুই বুঝতে পারতেছি না। এটা বাসি কেন হবে? আমি তো মাত্র বানিয়ে নিয়ে আসছি। তুমি বুঝবা কেন? তুমি তো এখন কিছু বুঝবা না, তুমি তো খালি বুঝবা বাই ওয়ান গেট ওয়ান। বাই ওয়ান গেট ওয়ান মানে? মানে বুঝতেছো না? বাই শাওন গেট পাটু ভাই। না না, গেট পাটু ভাই বাই। আরে ভাই দুটোতে একই জিনিস। তাহাই লাও তাহাই কদু। চাকরি তুমি আমাদের সাথে এটা কেমনে করলা? কেমনে পারলা তুমি? কেমনে পারলা চাঁদনি তুমি আমার মতো একটা ভার্জিন ছেলের সাথে এরকম করতে? কেমনে পারলা? হ্যাঁ এ ভাই আপনি ভার্জিন মানে আমি কি সেকেন্ড হ্যান্ড নাকি? তুমি সেটা কইছি চাঁদনি, তুমি কেমনে পারলা? কেমনে পারলা আমার মতো দুইটা ইনোসেন্ট মানুষকে, দুইটা ভার্জিন মানুষকে এভাবে নাকে দিতে বাঁচাইতে তুমি কেমনে পারলা বলো? তুমি কেমনে পারলা? কেমনে তোমার আমাদের দুজনকে নাচাইলা? হ্যাঁ কেমনে নাচাইলা দুজনে আমরা বলো? পরে কালকে রাত্রে আমাকে গুড নাইট বাবু পাঠাইলা, আমার গুড নাইট পাঠাইছো বাবু দিছো না? তুমি আমারও দিছো, আমারও দিছো তুমি কি বলো? আচ্ছা আমার কি দোষ বলো তো? আমি কাউকে না করতে পারি না। মন কি বেচায় ভালো লাঠি পেয়ে চল চল চল। ভাই শরবত খেলেন না? তুই খা। এই বাচ্চু, কাজী কই? কাজী আইবো না? চাচা ফোন দিছিল, চাচা কইলো কাজে নিয়ে আইতাছে। আর আমি একলা মানুষ কত কাম করবো, তুই তো বলো। একলা মানুষ সব কাম করে লেছে। চাচা উপরে আছে, আমরা সবাই এনে আছি, তোর এটা থাকা লাগবে না। নিচে যা, নিচে গিয়ে খাওয়ান দাম ঠিক আছে নাকি? যা বাবা কথা কইছেন। ফাঁকি বাস কোথায়? উফ, আমার ছেলের যদি আজকে বিয়ে না হয় আমার যে কি হবে, ও তো বেঁকে বসবে। আরে এত টেনশন নিচ্ছেন কেন? আমরা আছি না, আজকে বিয়ে হইব। এই যে পাত্রী নিয়ে এসেছি। কি ব্যাপার, তোমাদের পাত্র রেডি হয়নি? পাত্র কোথায়? পাত্র রেডি হচ্ছে, ওর মাথা একটু গরম তো, সব ওর মাথাটা ঠান্ডা করে নিচ্ছে। এই যে পাত্র চলে আসছে। বাবা তুমি এই যে এখানে বসো, তোমাদের পাত্র পাত্রী বসার জায়গা। কেন বসবো? সকাল থেকে বলতেছি না আমি এই বিয়ে করবো না, তোমরা সবাই মিলে জোর করে আমাকে এই বিয়েটা করাইতেছো। জানো আমি সোশ্যাল মিডিয়াতে এখন কি দেখছি? এই মেয়েটা এটা একটা ঠক, চোর, বাটপা, এটা একটা ফুল সার্কেল চড়ে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম নিউজে মাত্র। এরা জায়গায় জায়গায় গিয়ে ছেলেদেরকে ফাঁসায়। প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে ছেলেদের ইনফরমেশন বের করে, তারপর ভালো মানুষ পেয়ে জোর করে বিয়ে করে তাদের কাছ থেকে সব টাকা পয়সাগুলি হাতায়। প্রমাণ চাও? জিজ্ঞেস করো এই মেয়েকে, এ বিয়ে করতে এসছে, এর বাবা মা কোথায়? আমি শিওর এর বাবা মাও একটা 1 নম্বরের যোগ্য। খবরদার রাশেদ,
অনেকক্ষণ চুপ করে তোমার কথা শুনছি, আর একটা কথা বলবা না বাজে কথা আমার বাবা মাকে নিয়ে। বলবো না মানে? কেন বলবো না? মিথ্যা কথাগুলি বলানোর সময়, এখানে আমাকে ফাঁসানোর সময় খেয়াল ছিল না? আমি কোনো মিথ্যা কথা বলি নাই। যদি তোমার সত্যিই জানতে হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো। বাবা দেখ বাবা, এই পরিকল্পনা আমি আর তানিয়া একসাথেই করেছি। কেন? আমি পালিয়ে বেড়াচ্ছিলাম আর তুই ছিলি তোর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তোকে আমি কোনোভাবেই বিয়ের জন্য রাজি করাতে পারছিলাম না, এমনকি কাউকে দিয়েই তোকে আমি বিয়ের জন্য রাজি করাতে পারছিলাম না। ঠিক তখনই তানিয়ার মা জানালো তানিয়ার বাবা তাকে জোর করে বিয়ে দিতে চায় এক অশিক্ষিত টাকাওয়ালার সাথে। আর ঠিক তখনই আমার মনে পড়লো ছোটবেলায় তোর মা আর তানিয়ার মা এরা দুজন দুজনকে কথা দিয়েছিল তোরা যখন বড় হবি তখন তোদের একসাথে বিয়ে হবে। এই জন্য একটু ভিন্ন পন্থায় আমি প্ল্যানটা করি। তানিয়া এখানে পালিয়ে আসবে, নাটক করবে, তুই যেন রাজি হোস। তানিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমিও বিয়ে করতে চাইনি, পড়তে চেয়েছিলাম, কিন্তু বাবার একগুমের কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। বাতাস চলে আসছে, এই দেখি দেখি কোনো ব্যবস্থা করে না, এত বৃষ্টি এসে পড়বে এখনই। আমি কাউকে ঠকাতে চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি বলেছিলে না তোমার বিয়ের দিন ঝড় বৃষ্টি হবে? বৃষ্টি তো হলো, সামিয়ানা উঠছে, আবার বিয়ের প্যান্ডেলও আছে, আমার মনের মানুষও আছে। সে তো তোমাকে শেষ পর্যন্ত হাতটা ধরে কবুল বলবে, এটা ছিল না তোমার স্বপ্ন? তাহলে এবার কবুলটা বলি। সরি, না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, জানতাম না তাই। আর বলবো না, অসুবিধা নেই। বিয়ে করবে?